নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 22/9/2025 তারিখ সোমবার। অলরেডি পুজোর মরশুম আগত। ইতিমধ্যে আমরা উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়ে এই মুহূর্তের বঙ্গ এবং বাংলাদেশের লাইভ ওয়েদার আপডেটের যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি আজকে দুপুরের পর থেকে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে আসতে চলেছে ঝেঁপে বৃষ্টি। হ্যাঁ, অলরেডি সকাল থেকেই আমাদের বঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও আকাশের মুখ ভার রয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে দুপুরের পর থেকে অর্থাৎ মোটামুটিভাবে দুপুর 12টার পর থেকে বিকেল পর্যন্ত আজকে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে ভারী বৃষ্টির একটি সতর্ক বার্তা কিন্তু নজরে আসছে। পুজোর মরশুম আবহাওয়া কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেগতিক, সেরকমটা কিন্তু নজরে পড়ছে। তাই আমরা কোনো রকম টাইম ওয়েস্ট না করে অলরেডি দেখুন উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তের কিন্তু লাইভ আপডেট দেখার জন্য আমরা সরাসরিভাবে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকের যে ম্যাপ রয়েছে সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি, লাইভ আপডেটটাকে দেখে নিচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে মোটামুটি সোমবার 22 তারিখ দুপুর 12টা থেকে 2টোর মধ্যে ওয়েদার আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে আপডেটটা আপনাদেরকে দেখাবো এই আপডেটটা মোটামুটি কিন্তু বিকেল বা সন্ধ্যে পর্যন্ত সেম থাকতে চলেছে। অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধ্যে পর্যন্ত আজকে কিন্তু ওয়েদার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই বেগতিক ছিল, সকাল থেকে আকাশের মুখ ভার ছিল, ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু এলাকাতে লক্ষ্য করা গেছে। তবে বিকেলের পর এই বৃষ্টির পরিমাণ আবারও কিছুটা পরিবর্তিত হতে পারে, কিন্তু দুপুরের থেকে বিকেল পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, সেরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন লাইভ আপডেটে আমরা দেখে নিই এই মুহূর্তে কী বলছে। তো দেখুন বন্ধুরা, সবার ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের পাশাপাশি উড়িষ্যা উপকূলবর্তী এরিয়ার ওপরও কিন্তু ভারী বৃষ্টির মেঘ জমায়েত করছে দুপুরের পর থেকে। আমরা দেখতেই পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে ব্যাপক পরিমাণে বৃষ্টির মেঘ জমায়েত হয়েছে, যার জেরে কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে বেশ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তবে বেঙ্গল জোনে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং উড়িষ্যা উপকূলেও কিছুটা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার মোটামুটিভাবে পুরী, ভদ্রক, পারাদ্বীপ, তার সাথে সাথে বালেশ্বর, জলেশ্বরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলেশ্বর এবং বালেশ্বরের কাছে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে দুপুরের পর থেকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেঙ্গল জোনে কিন্তু বেশ ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কোথায় কোথায় দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, এদিকে রয়েছে আমাদের হলদিয়া, নামখানা, তার পাশাপাশি রয়েছে কুমিরমারি, ঝড়খালি, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, রায়দিঘি, কুলপি, এই এলাকাগুলোর উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা মোটামুটি বজায় থাকছে দুপুরের পর থেকে, সেরকমটাই কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখুন আমরা যত উপরের দিকে যাব দেখুন তত বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এদিকে আমরা দেখতেই পাচ্ছি যে ডায়মন্ড হারবার, কুলপি এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তার পাশাপাশি মোটামুটি দেখুন জয়নগর, মাজিরপুর, বারুইপুর, কলকাতা এই এলাকাটার উপরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে মোটামুটি দুপুর 12টা থেকে 2টোর মধ্যে, এবং তারপরে মোটামুটি সন্ধ্যাকালীন সময় পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিন্তু সেম থাকবে। কখনো কখনো বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও বাড়বে, কোথাও কোথাও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এদিকে আমরা মোটামুটি সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার উপরে দেখতে পাচ্ছি যে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, মাজিরপুর এই এলাকাগুলোর উপরে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও গোসাবাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে, হলদিবাড়ির কাছে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়ছে। তাছাড়া কিন্তু আমাদের মোটামুটি সমগ্র সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার উপরে বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, যার জেরে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে আমরা কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর মোটামুটি দেখতেই পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকার ওপরে। কাটুয়া পর্যন্ত একই রকম পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে দুপুরের পর থেকে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোর ওপরে। আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এদিকে মোটামুটিভাবে বর্ধমান পর্যন্ত কিন্তু একই পরিস্থিতি। তো এই এলাকাগুলোর ওপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তবে সবথেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, আরামবাগ, তার সাথে সাথে কোলাঘাট, তমলুক, এদিকে রয়েছে আমাদের বারুইপুর এই এলাকাটার উপরে সবথেকে বেশি বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এছাড়া মোটামুটি খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই এলাকার ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে দেখুন মোটামুটি বর্ধমান, গুসকরা, বোলপুর, সিউড়ি, তার সাথে সাথে রয়েছে এদিকে আমাদের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, এদিকে সোনামুখী, তার সাথে সাথে রয়েছে বিষ্ণুপুর এই এলাকাগুলোর ওপর দিয়ে মোটামুটি বাঁকুড়া পর্যন্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। এদিকে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, পুরুলিয়াতেও, এবং
শিবসাগরের কাছেও ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, সেরকম এক নাগারে বৃষ্টিপাত নয়। আকাশের মুখ ভার রয়েছে, রোদ কিন্তু মোটেও দেখা যাচ্ছে না। রোদ ঝলমলে পরিবেশ কিন্তু নয়, মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এই এলাকাগুলোর ওপরে। এদিকে সিউড়ি দুমকাতেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকছে, বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা সরাসরিভাবে চলে যাব এবার মালদার দিকে। দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ দিয়ে মোটামুটিভাবে দমকল, করিমপুর একই রকম পরিস্থিতি থাকছে, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সিউড়ি, রামপুরহাট, দুমকা, অমরপাড়া পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। কখনো কখনো দফায় দফায় বৃষ্টির পরিমাণ বাড়বে, কখনো কখনো হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়া এক নাগাড়ে বৃষ্টিপাত কিন্তু চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জঙ্গিপুর, ধুলিয়ান দিয়ে শুরু করে মালদা পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু থাকবে। এদিকে রাজমহল পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একই থাকবে। এর পাশাপাশি আমরা যত উপরের দিকে যাব, দেখুন গঙ্গারামপুর, বালুরঘাট, তার সাথে সাথে রয়েছে আমাদের এদিকে মোটামুটি হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, এই এলাকাগুলোর ওপরও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকছে। কিষানগঞ্জ, ইসলামপুরেও একই রকম আবহাওয়া রয়েছে, আবহাওয়ার সেরকম কোনো পরিস্থিতির পরিবর্তন নেই, তবে ভারী বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু নেই। এদিকে আমরা উপরের দিকে যাব, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা মাঝারি রয়েছে, তবে শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে। এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে শ্রীরামপুর, কোচবিহার এই এলাকাটার উপরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। দার্জিলিং পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তবে গ্যাংটকে মেঘ রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গ্যাংটকের ক্ষেত্রে। তো এই গেল আমাদের মোটামুটিভাবে বেঙ্গল জোনের আপডেট। চলে যাব সরাসরিভাবে আমরা আসামের দিকের পরিস্থিতির ওপরে। আসামে এই মুহূর্তে বনগাঁওয়ে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, গোয়ালপাড়াতেও হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, কখনো কখনো বৃষ্টির পরিমাণ কমেছে, তবে এই মুহূর্তে দুপুরের পর থেকে আমরা সান্ধ্যকালীন সময় পর্যন্ত দেখতে পাচ্ছি বনগাঁও, গোয়ালপাড়াতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে গুয়াহাটিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, গুয়াহাটিতে দুপুরের পর থেকে সান্ধ্যকালীন সময় পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে, এবং সাথে রয়েছে ব্যাপক বজ্রপাতের সতর্কবার্তা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি গুয়াহাটির আপডেট। এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসবো শিলং এবং শিলচরের দিকে। শিলং মোটামুটি পরিষ্কার রয়েছে, ধীরে ধীরে বৃষ্টির মেঘ প্রবেশ করছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শিলংয়ের ক্ষেত্রে। তবে শিলচরের ক্ষেত্রে কী পরিস্থিতি দেখুন, আমরা এই মুহূর্তে চলে যাব শিলচরের কাছে সরাসরি। শিলচরে দেখুন এই মুহূর্তে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে, এবং সাথে রয়েছে ব্যাপক বজ্রপাতের সতর্কবার্তা। তো এই গেল এই মুহূর্তে আমাদের বেঙ্গল জোনের ওয়েদার আপডেট। তো এবার সরাসরিভাবে আমরা চলে আসবো বাংলাদেশের ওয়েদার আপডেটের উপরে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশের যদি ওয়েদার আপডেটের উপর নজর রাখি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোটামুটি বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে ঠিকই, তবে এখনও পর্যন্ত আমরা যা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মোটামুটিভাবে বলা চলে যে অর্ধেক অংশে বৃষ্টি রয়েছে, অর্ধেক অংশে কিন্তু বৃষ্টি নেই। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাটা রয়েছে, উপকূলবর্তী এরিয়া, বা যে আমাদের বাংলাদেশের বিস্তীর্ণ যে, তো বলা চলে মূলত আমাদের বেঙ্গল জোনের পার্শ্ববর্তী যে বাংলাদেশের এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে বেশ ভালো। তো সেগুলোকে আমরা নজরে রাখবো। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমগ্র বাংলাদেশের যে সুন্দরবন উপকূলবর্তী এরিয়া রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি বেশ ভালো। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, তার সাথে সাথে রয়েছে আমাদের মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে রয়েছে আমাদের মোটামুটি মির্জাপুর, তার সাথে সাথে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা, লালমোহন, হাতিয়া এই এলাকাগুলোর উপরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরিমাণ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। মতিরহাটও কিন্তু বৃষ্টি রয়েছে। ফটিকচারি, হাটাচারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে, কখনো কখনো হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই এলাকাটার উপরে লক্ষ্য করা যেতে পারে। এদিকে খুলনা, সাতক্ষীরাতেও বৃষ্টি রয়েছে বেশ ভালো, লোহাগড়া, যশোর, তার সাথে সাথে রয়েছে ফরিদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এই এলাকার উপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকছে। তবে যশোর এবং মেহেরপুরে বৃষ্টির পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো। যশোর এবং আমাদের মোটামুটি মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দামোহদা এই এলাকাটার উপরে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে আজকে বিকালের পর থেকে বা দুপুর থেকে বিকাল পর্যন্ত। এদিকে রয়েছে মাগুরা, তার সাথে সাথে রয়েছে মোটামুটি পাবনা, এদিকে এদিকে রয়েছে ভেড়ামারা, তার সাথে সাথে রয়েছে লালপুর, এদিকে রয়েছে মোটামুটিভাবে পুতিয়া, রাজশাহী এই এলাকাগুলোর ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে সিরাজগঞ্জে বৃষ্টি রয়েছে বেশ ভালো, বগুড়াতে বৃষ্টি রয়েছে বেশ ভালো, তার সাথে সাথে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, এদিকে মোটামুটি চর রাজীবপুর, এদিকে রংপুর, ঘোড়াঘাট, এদিকে রয়েছে আমাদের মহাদেবপুর, এই এলাকাগুলোর ওপরে মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। দফায় দফায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। তাছাড়া সিলেটে বৃষ্টি রয়েছে বাংলাদেশের কাছে, এবং সিলেটে বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। মদনের কাছেও কিন্তু একই রকম পরিস্থিতি। তাছাড়া মোটামুটি এদিকে কুমিল্লা দিয়ে শুরু করে ঢাকা, তার সাথে সাথে কাপাসিয়া, লাখাই, এই এলাকাটা মোটামুটি পরিষ্কারই থাকছে। কিশোরগঞ্জও পরিষ্কার রয়েছে। এদিকে মহাদেবপুর বৃষ্টি রয়েছে বেশ ভালো, এদিকে রংপুর বৃষ্টি রয়েছে বেশ ভালো, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আজকে ততটা ভারী না থাকলেও দক্ষিণ দিকে বৃষ্টি কিন্তু রয়েছে বেশ ভালো। আর মোটামুটি আমাদের বেঙ্গল জোনের লাগোয়া যে বাংলাদেশ রয়েছে সেখানে কিন্তু আজকে মোটামুটি দুপুরের পর থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বেশ কিছু এলাকায়, আর কিছু কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তাছাড়া মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কোস্টাল এরিয়াগুলোর ওপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বেঙ্গল জোনের ক্ষেত্রে তো ভারীতে অতি ভারী বৃষ্টিপাত, আর বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলোর ওপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, দফায় দফায় বৃষ্টিপাত চলবে। তো এই গেল আজকে মোটামুটি 22 তারিখের ওয়েদার আপডেট। আজকে আর মাত্র কয়েক ঘন্টা পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে চলেছে বঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু এলাকার ক্ষেত্রে। তো সেটাই আপনাদেরকে দেখালাম এই মুহূর্তে। বেঙ্গল জোনে বৃষ্টির পরিমাণ থাকছে বেশ ভারী, আর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ হালকা মাঝারি রয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো আপনারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।